কেন? আমি একটু আমার প্রেমিকের সাথে দেখা করতে যাব, তাই তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। রাহির মন খারাপ ছিল। রিফাতের কথা শুনে মন আরো খারাপ হয়ে যায়। আপনি চলে যান, আমি একাই বাসায় চলে যেতে পারবো। রাহি রিফাতের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই, তাই চুপচাপ রিফাতের সাথে চলে আসে। কিছু সময় পর রাহির বাসার সামনে এসে রিফাত গাড়ি থামায়। রাহি, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো, তোমার বাসার সামনে চলে এসেছি। আচ্ছা, তো তাড়াতাড়ি নামতে বলছেন কেন? আমার প্রিয়তমা আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে তাই। ও। এরপর রাহি গাড়ি থেকে নেমে পড়ে আর রিফাত তাকে বাই বলে চলে যায়। রাহি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে রুমের ব্যালকনিতে দাঁড়ায় আর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার কেন রিফাতের প্রিয়তমার কথা শুনে কষ্ট হয়? একবার মনে হয় প্রিয়তমাকে খুন করে দেই, আমার খারাপ লাগে কেন? তার মানে আমি তাকে চাই, তবে সে তো অন্যের হয়ে গেছে। আমি আর তার পাশে থেকে তার প্রিয়তমাকে নিয়ে বলা কথা শুনতে পারবো না। তাই আমি অন্য কোথাও চলে যাব, তাই ভালো হবে। পুরো বিকেল রাহির মন খারাপ হয়ে থাকে। পরের দিন সকালে রাহির ঘুম ভাঙে রিফাতের কলে। রাহি ঘুম ঘুম চোখে উঠে রিফাতের কল ধরে। হ্যালো, কি হয়েছে? এত সকালে ফোন দিয়েছেন কেন? তোমার একটা হেল্প লাগবে আমার। কি হেল্প? আমার প্রিয়তমাকে বিয়ের জন্য প্রপোজ করবো, তাই রিং কিনতে হবে, তবে ওর হাতের সাইজ জানি না, তাই তোমার হেল্প লাগবে। রাহির রিফাতের কথা শুনে রগ উঠছে আর মনে মনে বলছে, বুইড়া খটাস সব সময় শুধু আমার সামনে ওই মেয়েটার কথা বলে। মনে তো চায় ওই মেয়ের সব চুল ছিঁড়ে ফেলি আর রিফাতকে খুন করে ফেলি। হ্যালো রাহি, কিছু বলছো না কেন? তো আমি কি করতে পারি? তোমার মতোই দেখতে তো আমার প্রিয়তমা, তাই তোমার হাতের সাইজের রিং কিনলেই হবে। তাই তুমি যদি আমার সাথে রিং কিনতে যেতে তাহলে অনেক ভালো হতো। রাহি মনে মনে, তোর রিং এর কপালে ঝাঁটা মারি, আমি জীবনে যাবো না তোকে রিং কিনে দিতে, বদের হাড্ডি। কিছু বলো তো। আসলে আমি অসুস্থ, সরি, আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না এখন, বাই। এই বলে রাহি ফোন কেটে দেয়। রাহি সকালে নাস্তা করে ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় বাসার কলিং বেল বাজে। রাহির মা দরজা খুলে দেখে রিফাত দাঁড়িয়ে। রিফাত, তুমি এই সময়? আসসালামু আলাইকুম আন্টি, রাহি নাকি অসুস্থ, তাই দেখতে আসলাম। কই, রাহি তো সুস্থই, ওই যে বসে বসে কার্টুন দেখছে। রিফাত রাহি থেকে রগই চোখে তাকায় আর রাহি তো তা দেখে দাঁত খেলিয়ে হাসি দেয়। তা দেখে রিফাতের আরো রাগ হয়ে যায়। রিফাত রাহির কাছে গিয়ে বলে, চলো আমার সাথে। রাহি মনে মনে, এখন এর সাথে গেলে তো আমাকে মারবো, যা রেগে আছে, আল্লাহ বাঁচাও। কি হলো, চলো। আমি যাবো না। আর একবার বলবো চলো কিন্তু। যাবো না, তুই একাই যা। রাহির কথা শুনে রিফাত রাহির হাত ধরে টেনে বাসার বাইরে নিয়ে আসে আর তার জন্য রাহি বলে, আরে আমি যাবো না রে, ওই বদের হাড্ডি আমার হাত সর। ওই মাই ফাজলে থামাও না কেন রে, আমার মেয়েরে মারতে নিয়ে যাইতেছে রে। রাহি, তোর ড্রামা বন্ধ কর। মা, তুমি এইসব কি বলছো গো? চুপ, ড্রামা বন্ধ কর, নাহলে সত্যি সত্যি মেরে ফেলবো। রাহি চুপ হয়ে যায়। তারপর রাহি আর রিফাত একটা শপিং মলে যায় আর রিং এর দোকানে যায়। রিফাত রাহিকে রিং পছন্দ করতে দিয়েছে। রাহির মন খারাপ, তাও বসে বসে রিং পছন্দ করছে। কতগুলো হাতে পড়ছে আর খুলছে। এমন সময় রাহি চোখছে একটা ডায়মন্ডের সুন্দর একটা রিং এর উপর। রাহি তাড়াতাড়ি সেটা হাতের আঙুলে পরে আর রিফাতকে বলেছে ওইটা পছন্দ হয়েছে। রিফাতেরও অনেক পছন্দ হয়। রাহি হাতে নিয়ে দেখছে, এমন সময় রাহির পেছন থেকে অচেনা এক লোক বলে, আপনার হাতে এই আংটিটা বেশ মানিয়েছে। এই আংটিটি আপনার হাতের আঙুল ছাড়া আপনার অন্য কারো হাতে মানাবে না। রাহি মনে মনে বলে, আইসে ইয়াদুর ছেলে আমারে পাম দিতে, আমি মনে হয় তার বলতে বলছি। এসব মনে মনে বলে রাহি যেই কিছু বলতে যাবে তখনই রিফাতের দিকে তাকায়। রাহি দেখে রিফাত সেই ছেলের কথা শুনে রব হয়ে ফুসছে আর চলছে। রাহি রিফাতের এমন অবস্থা দেখে আরো চালাতে রাগি রেখে কণ্ঠে কিছু না বলে হাসির মুখে সেই ছেলেকে বলে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশংসা করার জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ভাবার জন্য। রাহি ভেতরে ভেতরে রাখছে, তবে মুখে হেসে বলে, আপনার হাসিটাও আপনার মতো সুন্দর। রিফাত রগে রাহির হাত থেকে আংটি খুলে দোকানদারকে বলে, এইটা আমরা নেব না। অন্য একটা রিফাত পছন্দ করে তাড়াতাড়ি টাকা দিয়ে রাহিকে নিয়ে বের হয়। তখন পেছন থেকে সেই ছেলেটি রাহিকে উদ্দেশ্য করে বলে, আপনার নামটা কি বললেন না তো? আর উনি কি হয় আপনার? রাহি মুচকে হেসে বলে, আমার নাম রাহি আর উনি আমার বস। রিফাতের রাগে মাথা গরম হয়ে আসছে, তাই রাহির হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। এত অচেনা মানুষের সাথে তোর হেসে হেসে কথা বলতে হবে কেন? হ্যাঁ,
আমার ইচ্ছা। কোনো ছেলের সাথে তুই কথা বলবি না, বুঝেছিস? রাহি একটা মুখ ভেঙচি দেয়, তারপর দুজনে চলে আসে। পরের দিন রাহি আর রিফাত অফিসের কেবিনে বসে আছে। এমন সময় রিফাতের কেবিনে একটা মেয়ে আসে। হাই বেবি, কেমন আছো জানো রিফাত? এই বলে রিফাতের কাছে যায়। রাহির কথাগুলো শুনে অনেক রাগ হয়। রাহির মন বলছে মেয়েটার ঘরে চড় বসাতে, কিন্তু কিছু না বলে চুপচাপ বসে আছে। রাহি ওর নাম আলিনা, আর আলিনা ওর নাম রাহি। হ্যালো রাহি। হ্যালো। রাহি, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি বাইরে যাবে? আমি আর রিফাত একটু একা একা কথা বলতাম। ওকে। এই বলে রাহি কেবিন থেকে বের হয়ে যায়। রাহি বাইরে দাঁড়িয়ে একা একা বলে, মনে তো বলছিল মেয়েটার হাত পা ভেঙে দেই, কিন্তু পারলাম না। রাহি একা একা বক বক করছে। তখনই পেছন থেকে বলে, হ্যালো মিস। রাহি পেছনে তাকিয়ে বলে, আপনি? কাল তো নামটা বলাই হয়নি, আর আপনি এখানে কেন? আমি জব করি এখানে। আমার নাম শিহাব হোসেন, আর এখানে একটা কাজের জন্য এসেছি। তবে ভালো হলো আপনার সাথে দেখা হলো। রিফাত নিচের কেবিনে বসে দেখে রাহি কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। যখন দেখে সেই কালকের ছেলেটির সাথে রাহি হেসে কথা বলছে, তখন রিফাতের মাথায় রাগ উঠে যায়। রাগে নিচের কেবিন থেকে বের হয়ে রাহির গালে জোরে একটা চড় দেয়। হঠাৎ এমন হওয়ায় রাহির কি হয়েছে তা বুঝতে একটু সময় লাগে। বুঝতে পেরে রাহি গালে হাত দিয়ে ছল চোখে রিফাতের দিকে তাকিয়ে থাকে। আর রিফাত চরের কারণে রাহি গালে হাত দিয়ে রিফাতের দিকে ছল চোখে তাকিয়ে থাকে। আর রিফাত রাহির দিকে রগে চোখে তাকিয়ে থাকে। আপনি রাহির গালে চড় দিলেন কেন? তা আপনাকে বলার ইচ্ছে নেই? অফিসের সবার সামনে কিছু না বলে একটা মেয়ের গালে চড় মারবেন, আবার জিজ্ঞেস করলে বলবেন যে আপনার বলার ইচ্ছে নেই? শিহাব, আপনি চুপ করেন। রিফাত স্যারের অভ্যাস আছে এমন হুঠাৎ চড় মারার। এই বলে রাহি কান্না করতে করতে অফিস থেকে বের হয়ে যায়। রাহি আজ অনেক কষ্ট পেয়েছে। সব সময় তাও রিফাতের রাহিকে মারার পেছনে কারণ থাকতো, তবে রাহি আজ কোনো কারণ জানে না, তাই তার কষ্ট লাগছে। রাহিকে বের হতে দেখে রিফাতও তার পেছন পেছন অফিস থেকে বের হয়ে যায়। রিফাত রাহিকে কয়েক পা ডাকে, কিন্তু রাহি না শুনে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে। রাহি ডাকার পরও যখন না থেমে হাঁটছে, তখন রিফাত দৌড়ে এসে রাহির বাম হাত ধরে নিচে থেকে টান দিয়ে ঘোরায়। তোকে ডাকছিস, শুনতে পাস না? হাত ছাড়ব আমার। ছাড়বো না। হাত ছাড় বলছি, না হলে কিন্তু। কিন্তু কি? তোর প্রিয়তমা আছে না, তার হাত ধর কিনে, আর আমার হাত ছাড়। তুই ও ছেলের সাথে কথা বললি কেন? আমার ইচ্ছে আমি কার সাথে কথা বলবো, কার সাথে না বলবো। না, তোর ইচ্ছে না। ও নিজে অন্য মেয়েদের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ড বানাবে, আর আমি একটু ছেলের সাথে কথা বলবো? দোষ। তোর দোষ। আমি আমার লাইফে কি করব তা আমার ইচ্ছে, অন্য কারো না, তোরও না। তাই আমি কার সাথে কথা বলবো, কাকে আমার বয়ফ্রেন্ড বানাবো, তা আমার নিজের ব্যাপার। তাই আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। আগে এসব কথা বলে রাহি জোরে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। রাহি বাসায় এসে নিজের রুমে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে। অন্যদিকে রিফাত নিচে রুমে বসে ভাবছে, তখন রাহিকে চড় মারা ঠিক হয়নি, কিন্তু রাহিকে ওই ছেলের সাথে কথা বলতে দেখে রাগ উঠে গিয়েছিল। আর রাগ হলে কি করে তখন সে নিজেও বোঝে না। এইসব ভাবছে, এমন সময় রিফাতের রুমে তার দাদু আসে। রিফাতকে এমন মন খারাপ করে বসে থাকতে দেখে রিফাতের দাদু বলে, রিফাত দাদু ভাই, কি হয়েছে? কিছু না দাদু। তাহলে এমন মন খারাপ করে বসে আছো যে, আমাকে বলো কি হয়েছে? রিফাত তার মাথা নিচু করে বলে, আসলে দাদু, আমি আজ একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? আমি আজ রাহির গালে চড় মেরেছি। কেন? রাগের মাথায়। তুমি তো জানো রাগের মাথায় আমি কি করি বুঝতেই পারি না। ভুল যেহেতু করেছো, তাহলে রাইকে সরি বলে সব ঠিক করে নাও। আচ্ছা, আমি এখন আসি। দাদু চলে যাওয়ার পর রিফাত রাহিকে ফোন দেয়। রাহি বিছানায় শুয়ে আছে। তখন তার ফোন বেজে ওঠে। রাহি ফোন হাতে নিয়ে দেখে যে রিফাত ফোন করেছে, তাই ফোন না ধরে বিছানায় রেখে দেয়। রিফাত অনেকবার ফোন দেয়, কিন্তু রাহি ফোন ধরে না। একসময় রাহি ফোন বন্ধ করে ফেলে। রাহির ফোন বন্ধ থেকে রিফাতের আরো খারাপ লাগে, তাই রিফাত রাহিদের বাসায় যাওয়ার জন্য বের হয়। রাহিদের বাসায় গিয়ে রিফাত কলিং বেল বাজায়, আর রাহির মা দরজা খুলে দেয়। রিফাত, তুমি? আন্টি, রাহি কোথায়? রাহি তো ওর রুমে। রিফাত রাহির মায়ের কথা শুনে রাহির রুমের দিকে যায়। রুমের কাছে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। রাহি, দরজা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি কে? আমি রিফাত। আমি কোনো রিফাতকে চিনি না, তাই এখন আসতে পারেন। রাহি, এমন করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তার জন্য মাপ চাচ্ছি, দরজাটা খোলো। আমি দরজা খুলবো না।
আপনি এখান থেকে চলে যান। রিফাত তাও অনেক চেষ্টা করে যেন রাহি দরজা খুলে, কিন্তু রাহি দরজা খুলে না। রিফাত হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। রিফাত বাসায় যাওয়ার পর রাগে নিজের রুমে গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুরের শব্দে রিফাতের দাদু রিফাতের রুমে আসে। কি হয়েছে, এমন করছো কেন? দাদু, রাহিকে আমার জীবনে চাই, ওই আমার ভালো থাকার ওষুধ। তা তো হবে, বিয়ের কথা তো বলছি, তাহলে এমন করার কি আছে? দাদু, আমার ভুলের জন্য রাহি আমার সাথে কথা বললো না। রাহি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না দাদু। এইভাবে রাগ না করে রাহি রাগ ভাঙানোর চেষ্টা করো। তাই করবো। তারপর থেকে রিফাত অনেক চেষ্টা করে রাহির সাথে কথা বলেন, কিন্তু রাহি কথা বলে না। রিফাত অনেকবার রাহির সাথে দেখা করতে চায়, কিন্তু রাহি রিফাতের সামনেই আসে না। এইভাবে 2 দিন কেটে যায়। রিফাত এই 2 দিন রাহির এক ঝলকও দেখতে পায়নি। রাহির সাথে কথা না বলতে পারে রিফাত কেমন যেন পাগল পাগল হয়ে গেছে রাহির সাথে কথা বলার জন্য। অন্যদিকে রাহি সারা দিন নিজের রুমে চুপচাপ থাকে, ঠিকমতো খায় না, কারোর সাথে ঠিকমতো কথা বলে না। রিফাতের দাদু খাবার নিয়ে রিফাতের রুমে যায়। রিফাত, খাবার খেয়ে নাও, 2 দিন ধরে ঠিক মতো খাবার খাস না। ভালো লাগে না, খাবো না, যাও তো। খেয়ে নে। আর তুই তো এমন ছিলি না, তোর যা চাই তার জন্য চেষ্টা করতে, আর রাহির বেলায় হতাশ হয়ে বসে আছিস। সত্যি দাদু, আমি আর এমন করে থাকবো না। আজ আমি রাহির সাথে দেখা করবো, আর আমার মনের সব কথাগুলো বলবো। রাত 10টায় রাহি বেলকানিতে দাঁড়িয়ে আছে। এমন সময় রাহির ছোট বোন রাধিকা রাহির রুমে আসে। রাহি আপু, একটু রুমে আসো তো, কি হয়েছে? মা তোমাকে একটু ডাকে। রাহি তার মার সাথে দেখা করতে চায়। রাধিকা দেখে তার বোন চলে গেছে, তখন তাড়াতাড়ি বেলকানিতে যায়। রিফাত, জিজু তাড়াতাড়ি উপরে চলে আসো। রিফাত বেলকানিতে মই রেখে তাড়াতাড়ি উপরে চলে আসে। ধন্যবাদ আমার আধি ঘর বাড়ি। জিজু, বাসার মেন দরজা আমি খুলে রাখবো, এখন গেলাম। রাধিকা চলে যাওয়ার পর রিফাত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। কিছু সময় পর রাহি রুমে আসে আর দরজা বন্ধ করে বিছানায় বসতে যাবে, তখন রিফাত বলে, ফাজিল মেয়ে, কেমন আছিস? তুই এখানে? হুম। বের হ এখান থেকে। আচ্ছা। এই বলে রিফাত রাহির কাছে গিয়ে রাহির মুখ বেঁধে ফেলে, তারপর হাত বেঁধে কোলে তুলে নেয় আর রাহিদের মেইন দরজা দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাহিকে গাড়িতে বসিয়ে রিফাত গাড়ি চালাতে শুরু করে। রাহি অনেকবার হাতের বাঁধন, মুখের বাঁধন খুলতে চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। কিছু সময় পর রিফাত একটা জায়গায় এসে গাড়ি থামায়। রাহি চারপাশে তাকিয়ে দেখে চারপাশ অনেক অন্ধকার। রিফাত গাড়ি থেকে নেমে রাহিকে কোলে তুলে নেয়। একটু হাঁটার পর রিফাত রাহিকে নামিয়ে দেয় আর হাতের বাঁধন খুলে দেয়। রাহির হাতের বাঁধন খোলা দেখে তাড়াতাড়ি মুখের বাঁধন খুলে ফেলে। মুখের বাঁধন খুলে রাহি যখন রিফাতকে কিছু বলতে যাবে, তখনই চারপাশে আলোতে ভরে ওঠে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটি। রাহি অবাক হয়ে দেখছে। রিফাত রাহির সামনে হাঁটু গেড়ে বসে এক হাত দিয়ে রিং এগিয়ে দেয়। রাহি রিংয়ের দিকে তাকিয়ে দেখে সেদিন যে রিংটা কিনেছিল সেই রিংটা। আমি জানি না কি করে, কিভাবে, কখন তোমার প্রেমে পড়েছি, কখন আমার মন তোমায় আপন করে চাইতে শুরু করেছে, কখন আমার মন তোমার চোখের মায়ায় প্রেমে পড়েছে, আমি জানি না। তবে এইটুকু তো জানি, আমি তোমার প্রেমে পড়েছি, তোমার ভালোবাসায় আটকে পড়েছি। রাহি, আমি তোমাকে আরো আপন করে চাই, তোমার পাশে থেকে সারাটা জীবন বাঁচতে চাই, তোমার সাথে পরন্ত বিকেলে চায়ের কাপে মুখ ডোবাতে চাই, তোমার সাথে ঝগড়া করতে চাই, তোমাকে আমার রাজ্যের রানী করে রাখতে চাই। মায়াবতী হবে তুমি আমার রাজ্যের রানী। রাহি, will you marry me? রিফাত কথাগুলো বলে রাহি থেকে তাকিয়ে তার উত্তরের অপেক্ষা করছে। রাহি রিফাতের কথা শুনে চুপ করে আছে। রাহি, কিছু বলছো না কেন? রাহি চোরে হেসে দেয়। আপনার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। মানে? আলিনাকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, তাহলে তাকে বিয়ে করার কথা না বলে আমাকে বলছেন? আলিনা আমার ফ্রেন্ড, তোমার সাথে আমার সবসময় ঝগড়া হতো। তবে তোমাকে ভালোবাসার পর যখন ভেবেছি তোমাকে মনের কথাগুলো বলবো, তখন ভাবতাম যে তোমার আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। আমি আলিনাকে সব বলি, তাই ওই বলে এসব করতে। আলিনার আমি দেখতে চেয়েছিলাম যে আমার সাথে অন্য মেয়েকে দেখলে তুমি কেমন করো। বিশেষ করো, আমাদের মাঝে তেমন কিছুই নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই আমার জীবনে চাই। আমি বাসায় যাব, তাই আমাকে দয়া করে বাসায় দিয়ে আসুন। রিফাত বুঝতে পারে যে রাহি তার প্রপোজে রাজি না, তাই রিফাত মন খারাপ করে দাঁড়িয়ে যায়। আমাকে কি বাসায় দিয়ে আসবেন, নাকি আমি একাই চলে যাব? আমি দিয়ে আসছি, চলো। তারপর রাহি আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসে। রিফাতও চুপচাপ গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে। রাহির বাসার সামনে রিফাত গাড়ি থামায়। রাহিও চুপচাপ গাড়ি থেকে নেমে বাসায় যাবে, তখন রিফাত বলে, রাহি শোনো, বলেন।
তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? আমার শিহাবকে অনেক ভালো লাগে, ভাবছি তাকে বিয়ে করব। সেও আমাকে বিয়ে করার কথা বলেছে। তার আপনার মতো রাগও নেই। এই বলে রাহির বাসার ভেতরে চলে যায়। রিফাত রাহি চাওয়ার দিকে পলকহীন তাকিয়ে থাকে। রাহি চলে যাবার পর রিফাত বড় একটা শ্বাস নিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। রিফাত নিজের বাসায় এসে সরাসরি রুমে চলে যায় আর রুমে দরজা বন্ধ করে জিনিস ভাঙচুর করে। ভাঙচুর করার পর ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে করতে বলে, রাহি, আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি অন্য কারো হলে আমি মরেই যাব। 2 দিন পরের ঘটনা। রিফাত সব সময় নিচের রুমে থাকে, কারোর সাথেই কথা বললে না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, অফিসেও যায় না। রিফাত নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তখন আলিনা আসে। রিফাত, রিফাত পেছনে তাকিয়ে দেখে আলিনা। আলিনা, তুই? কি অবস্থা করেছিস নিজের? তুই তো জানিস রাহি আমার ভালো থাকার ওষুধ। ও আমার কাছে নেই, আমি ভালো থাকি কি করে বলতো? রাহি তোরই হবে। আমি রাহির সাথে কথা বলবো, রাহিকে সব খুলে বলবো। হবে না, সে শিহাবকে বিয়ে করবে বলেছে। তুই চুপ থাক, যা করার আমি করব। তুই আগের মতো হয়ে যা প্লিজ। এভাবে ভেঙে পড়লে হবে না। আচ্ছা, আর ভেঙে পড়বো না। তবু তুই রাহিকে আমার কাছে এনে দে। আচ্ছা, এনে দেব। তুইও কাল থেকে অফিসে যাবি। আচ্ছা। পরের দিন রিফাত রেডি হয়ে অফিসে যায়। নিজের কেবিনে বসে রাহির কথা ভাবছে। দুজনে কত ঝগড়া করতো। রাহির পাগলামিগুলো রিফাতের অনেক মনে পড়ছে। রাহিকে নিয়ে বিভিন্ন কথা ভাবছে। তখন রিফাতের কেবিনের দরজায় কেউ নক দেয়। রিফাত তাকিয়ে দেখে রাহি। রাহিকে দেখে রিফাত দাঁড়িয়ে যায় আর বলে, রাহি, তুমি? ভেতরে আসতে পারি? এসো। রাহি ভেতরে যায়। তার সাথে সাথে রিফাত দেখে শিহাবও এসেছে। রাহির সাথে শিহাবকে দেখে রিফাতের যেমন রাগ হচ্ছে তেমন কষ্টও হচ্ছে। রিফাত নিজেকে সামলিয়ে নিয়ে বলে, তোমরা এখানে? আমার আর শিহাবের বিয়ের কথা ঠিক হয়েছে। কাল আমাদের পরিবার থেকে দুজনকে আংটি পরানো হবে আর বিয়ের তারিখ ঠিক করা হবে। আপনার দাওয়াত রইল কাল। আশা করি কাল আমাদের বাসায় গিয়ে আমাদের নতুন জীবনের জন্য দোয়া করে আসবেন। আসবেন কিন্তু। রাহির কথা শুনে রিফাতের মনে হচ্ছে যেন তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাও নিজেকে সামলে বলে, ঠিক আছে, যাব। ধন্যবাদ। জানো, চলো আমরা তো শপিং করতে যাব। চলো। রিফাত স্যার, কাল কিন্তু যাবেন। এখন চলি। তারপর রাহি আর শিহাব কেবিন থেকে বের হয়ে আসে। রিফাতের অনেক কষ্ট হচ্ছে। নিঃশ্বাস যেন নিতেই পারছে না এমন লাগছে। রিফাত জোরে চিৎকার করে বলে, রাহি, এমন কেন করলে? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না রাহি। তখনই আলিনা আসে। তুই এমন করছিস কেন? রিফাত কান্না করতে করতে বলে, রাহি এসেছিল শিহাবকে নিয়ে। কাল ওদের এঙ্গেজমেন্ট। তুই শান্ত হ প্লিজ। আমি রাহির সাথে কথা বলবো আজ। তোর কিচ্ছু করতে হবে না। রাহি যদি শিহাবের সাথে ভালো থাকে তো থাকুক, আমি ওদের মাঝে যাব না। কাল রাহির বাসায় গিয়ে দোয়া করে আসতে বলেছে, তাই করব। রাহি শিহাবকে নিয়ে ভালো থাকুক, আর আমি না হয়ে রাহি স্মৃতি আগলে সারা জীবন ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে এখন বাসায় চল। আলিনা রিফাতকে বাসায় নিয়ে আসে। তারপর জোর করে কিছু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় রিফাতকে। পরের দিন রিফাত মনের মধ্যে হাজার কষ্ট চেপে সুন্দর করে সেজে রাহির জন্য গোলাপের তোড়া আর গিফট নিয়ে রাহির বাসায় যায়। রাহির বাসায় রাহির পরিবারের সবাই আর শিহাবের পরিবারের সবাই বসে আছে। রিফাতকে দেখে রাহির বাবা তার কাছে আসে। রিফাত সালাম দিয়ে বলে, কেমন আছেন আঙ্কেল? ভালো, তুমি? ভালো আছি। আমরা তোমার সাথে রাহির বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু রাহির বাবাকে আর কিচ্ছু বলতে না দিয়ে রিফাত বলে, থাক, ওসব কথা বাদ দেন। আসো, ভিতরে আসো। তারপর রিফাত রাহিদের বাসার ভেতরে যায়। কিছু সময় সবার সাথে বসে থাকে। সবাইকে দেখে কিন্তু রাহিকে দেখে না। তাই রাহির মাকে বলে, আন্টি, রাহি কোথায়? রুমে সেজেগুজে বসে আছে হয়তো। আমি কি তোর সাথে দেখা করতে পারি? যাও। রিফাত তারপর রাহির রুমে যায়। রাহি দিকে তাকিয়ে দেখে সুন্দর একটা নীল শাড়ি, চোখে মোটা করে কাজল পরে বসে আছে। দেখতে যেন একদম নীল পরি। আপনি এখানে কেন? তোমাকে দেখতে আসি। তোমাকে দেখতে মাশাআল্লাহ পরীর মতো লাগছে। ধন্যবাদ। এখন বাইরে যান, পরে আমাদের দুজনকে মন ভরে দোয়া করে যাবে। রাহি, মনে অনেক সাহস নিয়ে এসেছিলাম তোমাদের দুজনকে একসাথে দোয়া করব বলে, তবে এখন আর সেই সাহসটা নেই। আমি পারবো না নিজের চোখের সামনে নিজের মনের মানুষকে অন্যের হতে দেখতে। রাহি, তুমি কি সত্যি আমার হতে পারবে না? রাহি, তুমি ছাড়া আমি অসহায়। প্লিজ আমার সাথে বাকিটা জীবন থেকো।
তুমি আমার জীবনের ভালো থাকার মানুষ, তুমি না থাকলে আমি মরেই যাব। এই বলে রিফাত কান্না করে দেয়। আর রিফাত রাহিকে সব কথা বলে কান্না করছে। তখন পেছন থেকে আলিনা বলে, তুই এত কান্না করতে পারিস, জানতাম না তো। তুই এখানে? তোর বিয়ের তারিখ ঠিক হবে আর আমি থাকবো না? মানে? মানে রাহি আর তোর বিয়ে। আরে দাদু, তোমার ফাজিল নাতি আজ গাধা হয়ে গেছে, তাই কিছু বুঝবে না গো। রাহির কথা শুনে সবাই হেসে দেয়। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বাবু, তুমি আমার সাথে নাটক করছিলে না আলিনা আপুকে নিয়ে? তুমি তো জানো না আমি কেমন ড্রামা পাচ্ছি। মানে? মনে হলো তুমি ভালোবাসার নাটক করে আমাকে কষ্ট দিছো আর জ্বালাইছো, তো আমি বিয়ের নাটক করে প্রতিশোধ নিলাম। তার মানে এসব মিথ্যে? জি বাবু। রিফাত রাগী চোখ করে বলে, রাহি! এই যে রাগ করলে কিন্তু বিয়ে করবো না বলে দিলাম, আর শিয়া ভাইয়াকে বিয়ে করে নিব। রাহি, আমি অলরেডি অন্যজনের, বুঝেছো? মানে? শিহাব আমার হাজবেন্ড। ও আল্লাহ, কি বলো? সেদিন আংটির দোকানে আমিই পাঠিয়েছিলাম। তার মানে রাহির উপর রাগ করতে পারি, কারণ শিহাবকে নিয়ে কোনো ভয় নেই। না, শিয়া ভাইয়াকে নিয়ে ভয় নেই তো। কি হয়েছে? অন্য কাউকে বিয়ে করে নিব রাগ দেখালে? মেরে ফেলবো। কি মনে হয় ছেড়ে দিব? সব কথা বাদ দিয়ে নিচে চলো, বাকিরা সবাই বসে আছে, এখন না গেলে বিয়ে বাতিল করে দিব। না, এখনই যাচ্ছি। রিফাতের এমন কাণ্ড দেখে বাকিরা হেসে দেয়। কিছু সময় পর রাহি, রিফাত আর বাকিরা সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। রাহি আর রিফাতের এঙ্গেজমেন্টটা করে নে তাহলে। তাই ভালো হবে। এরপর রিফাত রাহিকে রিং পরিয়ে দেয় আর রাহি রিফাতকে পরিয়ে দেয়। তারপর সবাই অনেক হাসি মজা করে আর বিয়ের দিন ঠিক করে সামনের শুক্রবার। সবাই অনেক খুশি। রাহি আর রিফাত এক জায়গায় বসে আছে। তখন রিফাত রাহির কানে আস্তে আস্তে করে বলে, ফাজিল মেয়ে, এই ড্রামার শাস্তি তুই পাবি, শুধু বিয়েটা করে নি। এটা ঠিক না। আমাকে কষ্ট দিয়ে মজা পাইছিস না, তার শাস্তি তো দেবই বাবু আমার। তাহলে তোরে আমি বিয়াই করবো না, যা। তুই করবি, তোর ঘাড়ও করবে, আর না করলে তোর মাইরা ফেলাবো। না কইরা দিমু, ফাজিল ছেলে। ওলে, আমার বাবুটা, আমার জন্মটা কান্না করলেন না, চকলেট কিনে দেবো নি বাবু রে। তাও কান্না করিস না প্লিজ। এখান থেকে যা, বদের হাড্ডি। ওরে ফাজিল মাইয়া। তোরা দুজন কানে কানে কি কথা বলছিস? ফাজিল মেয়ে আবার ঝগড়াও করছে। এই ফাজিল ছেলে, তুই আগে শুরু করছিস। চুপ কর। রাহি একা কান্না করে, দেখছো তোমরা এই ফাজিল ছেলে আজও আমার সাথে ঝগড়া করতেছে। তুই ফাজিল মেয়ে। এই ফাজিল ছেলে বদের হাড্ডি, বট গাছের ভূত, তুমি আদি মানব, বন মানুষ, সাপ, তেলাপোকা, আরো কি কি জানি মনে পড়ছে। রাহি, তোমার কথা শুনে আমি শেষ। আলিনা, আমারগুলো শুনবি না? না, আর শোনার ইচ্ছে নেই। তোদের ঝগড়া শেষ হয়েছে নাকি আরো আছে? আমি তো কিছু বলতেই পারলাম না, সব তো এই ছেলেটাই বললো। দেখছো সবাই ফাজিল মেয়ে, কি মিথ্যা কথা বলে। বুঝছি তোদের ঝগড়া শেষ হয়নি, দয়া করে দুজন অন্য কোথাও গিয়ে ঝগড়া কর। না না, আমি অন্য কোথাও যাবো না, না হলে আমাকে মারতেও পারে। না, মারবো না, ঝগড়া করবো। এখন চল। আমি যাবো না, তুই একাই যা। এখন যাবি না কে? এরপর রিফাত রাহিকে টেনে নিয়ে যায় আর সবাই হাসতে থাকে। রিফাত রাহিকে টেনে ছাদে নিয়ে যায়। ছাদে যাবার পর রিফাত রাহিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর বলে, এখন তোর যত ইচ্ছে ঝগড়া কর, আমি তোর এই ঝগড়াকে ভালোবাসি। এমন করলে ঝগড়া করবো কিভাবে? দূরে যা, তারপর করি। এখন থেকে তোর আরো কাছে আসবো। ঝগড়া করবো না, এখন নিচে যাবো আমি, আমার হাত ছাড়। আমি তো আস্তে আস্তে নীলপরি চোখের মায়ায় পড়ে যাচ্ছি। এটা ঠিক হচ্ছে না কিন্তু। কি ঠিক হচ্ছে না? রোমান্টিক হতেছিস কেন? মায়াবতীর প্রেমে পড়ে গেছি তো, তাই। আচ্ছা। এই বলে রাহি রিফাতের হাতে জোরে কামড় দেয়। রিফাত আহ বলে হাত ছাড়িয়ে নেয় আর রাহি দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। রাহি নিচে আসার পর রিফাতও নিচে চলে আসে। তারপর সবাই বিভিন্ন কথা বলে খাবার খেয়ে সবাই চলে যায়। পরের দিন সকালবেলা রাহির ঘুম ভাঙে রিফাতের ফোনে। জান, ঘুম ভাঙছে নাকি? হুম। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হও। কেন? শপিং করতে যাবো বিয়ের। এখন? আমি সব তাড়াতাড়ি শেষ করতে চাই। রেডি হও, আমি আসছি।
তারপর রিফাত ফোন কেটে দেয়। রাহিও ফ্রেশ হয়ে রেডি হয়ে রিফাতের জন্য অপেক্ষা করে। কিছু সময় পর রিফাত রাহির বাসার সামনে এসে রাহিকে ডাকে। রাহিও বাসা থেকে বের হয়। রাহিকে দেখে রিফাত পরক্ষীণ ভাবে তাকিয়ে আছে। রাহি কাছে এসে জিজ্ঞাসা করে, এইভাবে কি দেখা হচ্ছে? দেখো একটা পরী আসছে, তাকে দেখছি। হইছে, এখন চলেন। আচ্ছা। এরপর রাহি আর রিফাত শপিং করতে যায়, আর সেখানে আলিনা আর শিহাবও যায়। সবাই একটা শাড়ির দোকানে যায়। আমি সবগুলো শাড়ি পছন্দ করব। আমি তাহলে তোমারগুলো পছন্দ করব। ঠিক আছে। তারপর সবাই সবকিছু কিনে বাইরে দুপুরের খাবার খেয়ে বাসায় চলে আসে। বিয়ের কাজ নিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ে। রাহি আর রিফাত আজ একসাথে অফিসে যায়। অফিসে গিয়ে রিফাত রাহির সাথে তার বিয়ের কথা বলে। অফিসে সবাই অবাক হয়ে যায়। রাহি সবাইকে বিয়ের কার্ড দেয়। তারপর রিতার কাছে যায়। কেমন আছিস? রাগ করছি, আমাকে তো কিছু বললি না। ভাবছি সব ঠিক হবার পর একেবারে বলবো, তাই সরি, রাগ করিস না। আচ্ছা, তবে অভিনন্দন। হুম। তারপর রাহি আর রিফাত অফিস থেকে বের হয়। এখন বাসায় দিয়ে আসো। না। তাহলে কোথায় যাব? পরে বলবো। এরপর রিফাত গাড়ি চালাতে শুরু করে। কিছু সময় পর একটা জায়গায় গাড়ি থামায়। রাহি বাহিরে তাকিয়ে দেখে অনেক বড় একটা নদী। রাহি তাড়াতাড়ি গাড়ি থেকে নামে। জায়গাটা অনেক সুন্দর। হুম। আর মাঝে মাঝে আমি এখানে আসি। ওই যে বড় একটা গাছ, ওই গাছের নিচে অনেকটা সময় বসে থাকি। জায়গাটা আমার অনেক ভালো লাগছে। রিফাত আর রাহি সেই গাছের নিচে গিয়ে বসে। রিফাত নদীর দিকে তাকিয়ে বলে, রাহি, হুম। তোমার হাতটা ধরতে পারি? হুম। রিফাত রাহির হাত ধরে আর বলে, রাহি, আমাকে ছেড়ে কখনো যেও না। তুমি চলে গেলে আমি শেষ হয়ে যাবো, বেঁচে থেকে মারা যাব। তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার খাঁচায় তুমি বন্দি হয়ে থেকো সারাটা জীবন। আমি তোমায় আমার মনের খাঁচায় সারাটা জীবন বন্দি করে রাখবো। রাহি রিফাতের কথা শুনে তার কাঁধে মাথা রাখে আর বলে, হুম, থাকবো তো তোমার খাঁচায় বন্দী হয়ে। এরপর কিছু সময় নদীর ধারে সময় কাটিয়ে তারা চলে আসে। রাহির বাসার সামনে গাড়ি থামায়। রাহি গাড়ি থেকে নেমে রিফাতের পাশে গিয়ে তাকে বাই বলে। তোমার গালে ওইটা কি? কি? দেখি। এরপর রিফাত হুট করে গালে একটা কিস করে দেয়। রাহি থ হয়ে যায়। রাহির এমন অবস্থা দেখে রিফাত মুচকি হাসি দেয়। ফাজিল ছেলে একটা। এই বলে রাহি বাসার ভেতরে চলে যায়। রিফাতও নিজের বাসায় চলে আসে। গায়ে হলুদের দিন। রাহি আর রিফাতের বিয়ের জন্য সবাই অনেক খুশি। রিফাত তো অনেক প্ল্যান করেছে আমাদের বিয়ে নিয়ে। গায়ে হলুদের দিন। দেখছো মা, তোমার মেয়ের বিয়ে, তাও মন খারাপ করে নাই। মন খারাপ করবে কেন? আমাদের দুলাভাইটা কেমন তা দেখতে হবে না? মন তো বলে আমি বিয়ে করিনি। আমার ফাজিলটার উপর নজর দিবি না বললাম। আহারে। এই বলে সবাই জোরে হেসে দেয়। রাহি সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। তখন রিফাত ফোন দেয়। এখন ফোন দিছো কেন? তোমার সাথে কথা বলবো তাই। আহারে। আহারে বলে না গো জান, মনের ভিতরটা এসে লাইক গে গো। ইসরে, হায়, মরে গেলাম। কইছে ঢং। আজ আমার মায়াবতীকে দেখে জ্ঞান হারাবো না তো। মন বলছে এখনই চলে যায় তোমার কাছে, কিন্তু যেতে দিচ্ছে না কেউ। বেচারা। হুম। এরপর দুজন আরো কিছু সময় কথা বলে ফোন রেখে দেয়। সন্ধেবেলা সবাই গায়ে হলুদের স্টেজে বসে আছে। রিফাত অনেক সময় ধরে রাহিকে দেখার জন্য অপেক্ষা করছে। কি হলো দুলাভাই, এইভাবে এদিক ওদিক তাকায় আছেন কেন? আবার আধা ঘরবাড়ি শোনো, আমার পুরো ঘরবাড়ি কই? হ্যাঁ, আছে আছে, ধৈর্য ধরেন। কিছু সময় পর রাহি আসে। রিফাত রাহিকে দেখে পুরো থ হয়ে যায়। রাধিকা রিফাতের কানে কানে বলে, এইভাবে তাকায় থাকে না, তাহলে নজর লেগে যাবে। মায়াবতী যা সাজ দিচ্ছে আর যা সুন্দর লাগছে, চোখ তো সরছেই না। রাহি রিফাতের এমন ভাবে তাকানো দেখে অনেক লজ্জা পায়। রাহি আজ বাসন্তী রঙের কাতান শাড়ি পরেছে, আর সাথে হালকা মেকআপ, আর ম্যাচিং করে সব গয়না পরেছে। এতে রাহিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রাহি রিফাতের কাছে এসে ইচ্ছে করে পায়ে পাড়া দেয়। কি হলো দুলাভাই? একটা ফাজিল মেয়ে পায়ে পাড়া দিছে। আপু তুমি? রাহি রাধিকা আর রিফাতের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসি দেয়। রাহি রিফাতের কাছে এসে বসে। তারপর রিফাত রাহির কানে কানে বলে, মায়াবতী, তোমাকে আমার রাজ্যের রানী লাগছে। মন বলছে পলকহীন তাকিয়ে থাকি তোমার দিকে। মায়াবতীর মায়ায় হারিয়ে যেতে চাই বহুদূর বহুদূর। তার ভালোবাসায় ডুবে যেতে চাই অতলেরও অতলে। মায়াবতীর প্রেমের সাগরে আমি হারিয়ে যেতে চাই। কবি হলে কবে থেকে?
যেদিন থেকে তোমায় ভালোবাসতে শুরু করেছি সেদিন থেকে মায়াবতীর কবি হয়েছি। ভালো। এরপর সবাই রাহি আর রিফাতের গায়ে হলুদ দেয়। রিফাত রাহির গায়ে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিতে চায়, আর রাহি রিফাতের হাতে কামড় দিয়ে দেয়। রাহি, তোরে কিন্তু মায়ের দিব। রাহি দাঁত খেলিয়ে হাসি দিয়ে বলে, আমি কামড় দিমু। তুই কুকুর নাকি যে কামড় দিস? কুকুর বলবি না কইলাম। তাহলে কামড় দিস কে? আর একবার কুকুর বললে কানে কামড় দিমু। রাক্ষসী। রাক্ষস? আচ্ছা ঝগড়া বন্ধ কর, বাকিরা হলুদ দিয়ে শেষ করুক। তারপর রাহি আর রিফাত চুপ হয়ে যায়। সবাই হলুদ দেওয়ার পর নাচ গান শুরু হয়। রাহি আর রিফাত বসে সবার নাচ দেখছে। এমন সময় শিহাব বলে, এখন আমাদের সামনে ড্যান্স করবে রাহি আর রিফাত। সবাই হাততালি দেয়। আমি তো নাচই পারি না। তা বললে চলবে না, নাচ তো করতেই হবে। এরপর রাধিকা আর আলিনা রিফাত আর রাহিকে টেনে নাচের জায়গায় নিয়ে আসে। গান শুরু হয়। রিফাত রাহির কোমর ধরে আর রাহি তখনই চড়ে হেসে দেয়। হাসছো কেন? সুরসুরি লাগতেছে, হাত সরাও। হাই রে আমার কপাল। তারপর রিফাত রাহির কোমর থেকে হাত ছড়িয়ে নেয় আর রাহির হাসি বন্ধ হয়। হাসি বন্ধ হয়েছে? তোরা নাচ বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? আরেকজনের সুরসুরি লাগে তাই হাসছে। আমার সুরসুরি নেই। মিথ্যাবাদী মেয়ে। চুপচাপ নাচ শেষ কর। তারপর রাহি আর রিফাত অল্প একটু নাচ করে। সব অনুষ্ঠান শেষে রিফাতরা নিজেদের বাড়ি চলে যায়। রিফাত চলে যাওয়ার সময় রাহির গালে একটা চুমু দিয়ে যায়, আর রাহি তখনই রিফাতের বুকে চিমটি দিয়ে দেয়। অনুষ্ঠান শেষে রাহি ফ্রেশ হয়ে ঘুমোতে যায়। তখনই রিফাত ফোন করে, জান বাসার বাইরে আসো না। একটু আগে না এখান থেকে গেলে? তাহলে তোমায় নিয়ে ঘুরতে যাব। আমি ঘুমাবো, বাই। এই বলে রাহি ফোন কেটে দেয় আর ঘুমিয়ে পড়ে। রাহি ফোন কেটে দেওয়ার পর রিফাত অনেকবার ফোন দেয়, কিন্তু রাহি ফোন ধরেই না। তাই রিফাত রাহির রুমের ব্যালকনি দিয়ে রাহির রুমে আসে। রাহি রুমে এসে দেখে রাহি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। রিফাত ডান হাত নিজের কপালে নিয়ে বলে, হাই রে ঘুম পাগলি, কত ইচ্ছা ছিল আজ ঘুরতে যাব, সব প্ল্যান নষ্ট করে দিল। এরপর রিফাত রাহির চুলে হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে যায়। পরের দিন আজ রাহি আর রিফাতের বিয়ে। সবাই অনেক ব্যস্ত। রাহি এখনো ঘুমিয়ে আছে। রাহির ফোনে টুং টুং শব্দ হয় আর তাতে রাহির ঘুম ভেঙে যায়। ফোনের দিকে তাকিয়ে দেখে রিফাত মেসেজ করেছে। রাহি মেসেজ পড়তে থাকে, শুভ সকাল আমার জান, আজ আমাদের বিয়ের দিন। কিছু মুহূর্ত পর তুমি সারাটা জীবনের জন্য আমার হয়ে যাবে। যাকে ছাড়া আমার বাঁচা কষ্ট আমি তাকে আজ আমার করে পেয়ে যাব। তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি আজ কতটা খুশি। তোমায় আমি খুব ভালোবাসি আমার মায়াবতী। রাহি মেসেজটা দেখে মুচকে মুচকে হাসে আর বলে, পাগল একটা। এরপর রাহি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সবার কাছে যায়। আমাদের কর্ণের ঘুম থেকে উঠে গেছে। আজ ঘুমে তো রিফাত ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখছে শুধু। রীতার কথা শুনে সবাই হেসে দেয়। তারপর সবাই হাসি মজা করে নাস্তা করে বিয়ের কাজে লেগে পড়ে। রাহি আজ অনেক সুন্দর করে সেজেছে। লাল বেনারসি, মাথায় সুন্দর করে খোপা, ম্যাচিং করে সব গয়না আর মেকআপ করেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার দুলাভাই আজ রাহি আপুকে দেখলে জ্ঞান হারাবে। রাধিকা দেখছো? রাহিল গাল লজ্জায় লাল হয়ে গেছে। হবেই তো। সবাই হেসে দেয়। কিছু সময় পর রিফাত বর্ষেছে রাহিতের বাসায় আসে। রিফাতকে দেখতে আজ অনেক সুন্দর লাগছে। বিয়ে বাড়ি হাসি মজার পর রাহি আর রিফাতের বিয়েটা হয়ে যায়। দুজনের বিয়েতে সবাই অনেক খুশি। রিফাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাহির বিদায়ের সময় রাহি আর রাহির বাড়ির সবাই অনেক কান্না করে। কিছু সময় পর রিফাতরা রাহিকে নিয়ে তাদের বাসায় চলে আসে। বিয়ের সব কাজ শেষ করে আলিনা রাহিকে রিফাতের রুমে নিয়ে যায়। রিফাতের রুমটা বিভিন্ন ফুলে সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রুম ফুলের গন্ধে ভরে আছে। আলিনা রাহিকে রিফাতের বিছানায় বসিয়ে দিয়ে আসে, আর রাহি বাসর ঘরে বসে আছে। কিছু সময় পর রিফাত রুমে আসে। রাহি চুপচাপ বসে আছে। যাও ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে। এরপর রাহি ফ্রেশ হতে যায় আর কিছু সময় পর ফ্রেশ হয়ে আসে। তারপর রিফাত ফ্রেশ হতে যায় আর কিছু সময় পরে বের হয়ে তার মাথায় হাত। রাহি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। হায় রে ঘুমায় পড়ছে ঘুম পাগলিটা। রিফাত রাহির পাশে গিয়ে রাহিকে ডাকে, রাহি, ও রাহি জান। কি হয়েছে? ওঠো, কথা বলবো। ঘুমাবো। এই বলে আবার ঘুমিয়ে পড়ে। এই মেয়ে তো আমার সব ইচ্ছে নষ্ট করছে। ভাবছি আজ সারারা দুজনে ব্যালকনিতে বসে মনের কথা বলবো, আর মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। রাহি ঘুম থেকে উঠো, না হলে কোমরে সুরসুরি দিব কিন্তু। সুরসুরির কথা শুনে রাহি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে। রাহির এমন কাণ্ড থেকে রিফাতে হেসে দেয়।
ব্যালকনিতে চলো, আজ সারা রাত গল্প করবো আমরা। ঘুমাবো আর একবার ঘুমের কথা বলে না সুড়সুড়ি দেবো। না, চলো বেলকুনিতে চলো। রিফাত আর রাহির বেলকনিতে যায়। বেলকনিতে একটা দোলনা রাখা আছে। রিফাত আর রাহি সেখানে গিয়ে বসে। রাহি, জানো আজকের রাতটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠলে সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আমি সবসময় চাই তুমি আমার সাথে থাকো, কখনো দূরে যেও না। যাবো না। আজকে চাঁদটা তোমার থেকে কম সুন্দর। বুঝেছি, কবি হতে মন চাইতেছে, তাহলে একটা কবিতা শুনিয়ে দাও কবি সাহেব। রিফাত মুচকি হেসে বলে, অবশ্যই। তারপর রাহি ডান হাত নিচে দু হাতের মুঠো রেখে বলতে শুরু করে, মায়াবতী আমার, তুমি আমার সব, জীবনের সবটুকু সময় তোমার পাশে থাকতে চাই। তোমার হাতটি ধরে সারাটা জীবন পাশাপাশি হাঁটতে চাই। তোমার নীল শাড়ির আঁচলেই আমার মুখটা লুকাতে চাই। তোমার কালো লম্বা কেশের খোপায়, তোমার কালো লম্বা কেশের খোপায় আবার ভালোবাসার ছোটই গাথা বেলি ফুলের মালাটা গেঁথে দিতে চাই। সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। তোমার কোলে মাথা রেখে তোমার কাজল টানা মায়া ভরা চোখের গভীরে হারিয়ে যেতে চাই। মায়াবতী আমার, তোমার কপালে হাজারো ভালোবাসার পরশ আমি ছড়িয়ে দিতে চাই। তোমার মায়ায় সারাটা জীবন পড়ে থাকতে চাই। ভালোবাসার মায়াবতীকে আরো ভালোবাসতে চাই। কবিতাটা শেষ করে রিফাত রাহির কপালে একটা চুমু দেয় আর রাহি নিচের চোখ বুজে নেয়। আমার কবি সাহেব তো অনেক ভালো কবি হয়ে গেছে। রিফাত রাহির নাক টেনে বলে, রে ফাজিল মেয়ে। রাহি রিফাতের নাক টেনে বলে, রে ফাজিল ছেলে। এরপর রাহি রিফাতের কাঁধে মাথা রেখে বসে থাকে। কয়েকদিন পর ও মা গো, রাহি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। কি হয়েছে, এত রাতে চিল্লাও কেন? চিল্লাবো না তো কি করবো? তুমি বিছানা ছেড়ে নিচে কি করো? ঘুমের মধ্যে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে এখন আবার জিজ্ঞেস করছো নিচে কি করি? রাহি মায়া মায়া চোখ করে বলে, আজও লাথি মারছো? না, আজ লাথি না, কিক মারছো। আমি তো আর ইচ্ছে করে মারি না। হয়েছে, আর বলতে হবে না। বিয়ের দিন থেকে এমন হচ্ছে, আর এমন কথা শুনতে শুনতে শেষ। রাহি ন্যাকা কান্না করে, কাল আমি বাপের বাড়ি চলে যাব আর থাকবো না তোর সাথে। আমি তাহলে কাল আমার শ্বশুর বাড়ি চলে যাবো। রাগাবি না কিন্তু আমাকে। ওই লে লে লে, আমার বাপ বললে লাগবে না, চকলেট কিনা দেবনি। রাহি রগে তখনই বিছানা থেকে উঠে রিফাতের কাছে গিয়ে রিফাতের কানে কামড় দেয়। কামড়ে দিস কে? রাগাস কেন? তাই বলে কানে কামড় দিবি? আমার তোর কানে কামড় দিতে ভালো লাগে, তাই দিই। রাক্ষসী কোথাকা। রাক্ষস। এই বলে রাহি আবার ঘুমিয়ে যায়। সকালে এই যে ঘুম থেকে ওঠেন, আপনার চা নিয়ে আসছি। রিফাত রাহির ডাকে ঘুম থেকে ওঠে। চা আজকে একটু বেশি মিষ্টি লাগছে না? ঢং আজ খেতে দেয় নাই, তাই এই কথা। বুঝোই যখন, তো দাওনি কেন? রাহি তারপর এক চুমুক খেয়ে রিফাতকে দেয়। এখন ঠিক আছে, আর শোনো, কি? সকালে নাস্তার পর তোমায় নিয়ে শপিং এ যাবো, তো রেডি হয়ে থেকো। আচ্ছা। এরপর রাহি দাদু রুমে চলে যায়। কিছু সময় পর রাহি আর সবাই নাস্তা করে নেয়। নাস্তা শেষে রাহি রেডি হয়ে নেয়। রিফাত গাড়িতে বসে রাহিকে ডাকছে তাড়াতাড়ি আসার জন্য। একটু পর রাহি গাড়ির কাছে আসে। এত সময় লাগে নাকি? বেশি সময় লাগেনি, তাই কথা বাদ দিয়ে গাড়ি চালাও। রিফাত আর কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে শুরু করে। হঠাৎ রাহি রিফাতকে গাড়ি থামাতে বলে। কি হয়েছে, গাড়ি থামাতে বললে কেন? ফুচকা খাবো। হায় রে। তুমি আনতে যাবে নাকি আমি যাব? যাচ্ছি। এরপর রিফাত রাহির জন্য ফুচকা আনতে যায়। ফুচকা নিয়ে আসার পর রিফাত বলে, এই যে তোমার ফুচকা, নাও খাও। রাহি ফুচকা নিয়ে খেতে থাকে। কিছু সময় পর রিফাত শপিং মলে যায়। রিফাত আর রাহি অনেক কিছু কেনাকাটা করে শপিং মল থেকে বের হচ্ছে। এমন সময় কয়েকটি ছেলের মাঝে থেকে একটা ছেলে রাহিকে টিজ করে বলে, হে সুন্দরী, আমাদের সাথে একটু কথা বলো। রিফাতের এই কথা শুনে অনেক রাগ হয় আর সাথে সাথে ছেলেটির কাছে গিয়ে ঠাস করে চড় মারে। রাহি রিফাতকে ফেরাতে যায় কিন্তু পারে না। রিফাত ছেলেটিকে আরো মারতে যাবে, তখন শপিং মলের দারোয়ান এসে রিফাতকে ধরে। ছেলেগুলো সেখান থেকে দৌড়ে চলে যায়। রাহি রিফাতের কাছে গিয়ে, রিফাত শান্ত হও, এমন করে রাগ করে না। কেউ তোমাকে খারাপ কিছু বললে বা কিছু করলে তাকে আমি শেষ করে দেবো। আচ্ছা, এখন মাথা ঠান্ডা করো। রাহির অনেক বোঝানোর পর রিফাতের রাগ কমে। তারপর দুজনে গাড়ি করে বাসায় যাওয়ার জন্য বের হয় শপিং মল থেকে। রাহি, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমাকে তখনই বলবে, তাকে আমি মেরে ফেলবো। হইছে, রাগ কমাও। কিছু সময় পর দুজনে বাসায় আসে। রিফাত ভাই, কেমন আছিস? সিয়াম, তুই?
রাহি ওর নাম সিয়াম, আমার খালাতো ভাই। আর সিয়াম এইটা তোর ভাবি রাহি। সিয়াম আমাদের বিয়েই আসতেই পারেনি। হাই ভাবি। হাই। তোরা কথা বল, আমি ফ্রেশ হয়ে আসি। রিফাত তারপর ওপরে চলে যায়। তখন শিহাব রাহির কাছে যায় আর তার হাত ধরে। আপনি আমার হাত ধরছেন কেন? আমি তো ধরতেই পারি, দেবরি তো লাগি। হাত ছাড়ুন। ভাবি এমন করে কেন? একটু কাছে আসুন না। আর তখনই সিয়াম রাহির হাত ধরে রাহির কাছে যেতে থাকে। রাহি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সিয়াম আরো জোরে ডান হাত চেপে ধরে। হাত ছাড়েন বলছি। এমন করে না ভাবি, একটু কাছে আসলে কি হয়? রাহি রগে ঠাস করে চড় দেয় সিয়ামের গালে। রাহি চড় দেওয়ায় রাহির দিকে রগই চোখে তাকায় সিয়াম। রাহি রাগী কণ্ঠে আঙুল দেখিয়ে বলে, আর কখনো আমার সাথে এমন করতে আসলে হাত ভেঙে ফেলবো, মনে থাকে জানো তো। এই বলে রাহি উপরে নিচে রুমের দিকে যায়। তখন রিফাতের সাথে দেখা হয়। কি হয়েছে রাহি, তুমি রেগে আছো কেন? কই না তো। তোমার হাতে কি হয়েছে? আরে চুরি পড়েছিলাম, তাই এমন লাল হয়ে গেছে। সত্যি কিছু হয়নি? কিছুই হয়নি। রাহি এই বলে রুমের ভেতরে চলে যায়। রিফাত নিজেই মনে মনে বলছে, রাহি তুমি মিথ্যে কেন বললে? সিয়াম তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাও আমাকে বললে না। রাহি রুমের ভেতরে গিয়ে বিছানায় বসে পড়ে আর মনে মনে বলে, সরি রিফাত, আমি তোমাকে কিছু বললাম না। আমি জানি তোমাকে সিয়ামের ব্যবহারের কথা বললে ওকে মারবে, এতে তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপর সারা দিন সিয়াম রাহির সামনে আসেনি। রাতে খাবার সময় সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। এমন সময় সিয়াম বলে, রাহি ভাবি, পানির গ্লাসটা একটু দেন তো। রাহির দিতে ইচ্ছে করছে না, তাও দিতে যায়। আর তখনই সিয়াম রাহির হাত আবারও বাজেভাবে ধরে। রিফাত তা দেখতে পায় আর তার রাগ হয়, আর নিচের পাশে থাকা গরম ডাল ধাক্কা দিয়ে সিয়ামের পায়ের উপরে ফেলে দেয়। সিয়াম আহ করে ওঠে। সরি সিয়াম, আমি খেয়াল করিনি। আচ্ছা সমস্যা নেই, আমি ফ্রেশ হয়ে আসি। এরপর সিয়াম নিচে রুমে চলে যায়। রাতে সবার খাওয়া শেষে রাহি সবকিছু গুছিয়ে নিচে রুমে যাচ্ছে। এমন সময় পিছন থেকে সিয়াম রাহির হাত ধরে টান দেয়। রাহি ভয় পেয়ে যায় হঠাৎ এমন হবার কারণে। রাহি পেছনে তাকিয়ে দেখে সিয়াম হাত ধরে টান দিয়েছে। তোর সাহস হয় কি করে আমার হাত টান দেবার? অধিকারী তো চাই তোমার হাত ধরে কাছে আসার। দেখ, তোরে বারবার করে বলতেছি আমার ধরের কাছেও আসবি না। আমি তো আসবই। তোর জানের ভয় নেই বুঝি? রিফাত যদি জানে তোরে একেবারে গুম করে ফেলবে। আচ্ছা বলে দেখো। রাহি সিয়ামের হাত ঝামটা দিয়ে ফেলে নিচে রুমে চলে যায়। এত দেরি হলো যে? একটু কাজ বেশি ছিল। রাহি আমার কাছে এসো তো। রাহি রিফাতের কাছে যায়। রিফাত রাহির হাত নিজের হাতে নিয়ে বলে, দেখো রাহি, তুমি আর আমি দুজন দুজনের পরিপূরক। তোমার সুখে দুঃখে আমি সব সময় তোমার পাশে আছি। তুমি তোমার মনের সব কথা আমাকে কোনো ভয় না পেয়ে বলতে পারো। আমার কাছে কখনো কিছু আড়াল করো না, আমাকে মিথ্যা কখনো বলো না। আচ্ছা, ঘুমায় যাও। রিফাত শুয়ে পড়ে। রাহিও রিফাতের পাশে শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে ভাবে, রিফাতকে বলবো না, কিন্তু সিয়ামকে তো শায়েস্তা আমি করব। আর কাল থেকে শুরু হবে। পরের দিন সকালবেলা রাহি সকালে চা নিয়ে সিয়ামের রুমে যায়। সিয়াম ঘুমিয়ে আছে, তাই রাহি সিয়ামকে ডাকে। এই যে ওঠেন। রাহি ডাকে। সিয়াম ঘুম থেকে উঠে আর রাহিকে দেখে অবাক। তুমি আমার রুমে? কাল ভেবে দেখলাম রিফাত তো সব সময় বাসায় থাকে না, তাই তোমার সাথে না হয় একটু সময় কাটাবো, এতে দোষ তো নেই। সিয়াম রাহির কথা শুনে খুশি হয়ে যায়। রাহি সিয়ামকে খুশি হতে দেখে মনে মনে বলে, যত খুশি হবার হয়ে নে, তারপর তোর কি হবে কে জানে। এসব ভেবে রাহি সিয়ামকে চায়ের কাপ এগিয়ে দেয়। এই নাও চা খাও, খেয়ে বলবে কেমন হয়েছে। সিয়াম রাহির হাত থেকে চায়ের কাপ নেয়। রাহি মনে মনে বলে, হ্যাঁ দেখ কত মজা করে বানাইছি। সিয়াম চায়ের কাপে চুমুক দিয়েই শেষ। না পারছে গিলতে, না পারছে ফেলতে। সিয়ামের এমন অবস্থা দেখে রাহির অনেক হাসি পায়, কিন্তু না হেসে সিয়ামকে বলে, কেমন হয়েছে বলছো না কেন? সিয়াম কষ্ট করে মুখের টুকু গিলে নিয়ে বলে, অনেক ভালো হয়েছে, এরকম মজার চা আমি কোথাও খাইনি। আমি নিজের বানাইছি। আচ্ছা, বাকি চা তাড়াতাড়ি শেষ করো, না হলে ঠান্ডা হয়ে যাবে। সিয়াম অনেক কষ্ট করে চা খায়। চা তো শেষ, এখন আমি আসি, পরে কথা হবে। এই বলে রাহি চায়ের কাপ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাহি বেরোয়ার সাথে সাথে সিয়াম দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। রাহি কি জেনে এসে জোরে হেসে দেয় আর বলতে থাকে, নিম পাতা, করলার জুস, লেবু, লবণের চা বলে অনেক মজা। হাসি বন্ধ করে রিফাত ভাইয়ের জন্য চা নিয়ে যাও ভাবি। যাবো রে বলি। তাড়াতাড়ি যাও। এরপর রাহি তাড়াতাড়ি রিফাতের জন্য চা করে রুমে যায়।
জানু, ঘুম থেকে ওঠো। রাহি ডাকাডাকিতে রিফাত ঘুম থেকে ওঠে। আজ দেরি হলো কেন? এমনি। তোমার সাথে আমার কথা হলো প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে ডেকে উঠাবে। তাই তো করি। হুম। নাও চা খাও। রাহি, আজ আমি একটা কাজে এক জায়গায় যাব, আসতে দেরি হতে পারে। আচ্ছা। এরপর সকালে নাস্তা করে রিফাত রেডি হয়ে তার কাজের জন্য বের হয়। রাহি বাসায় টুকটাক কাজ করে বুলির সাথে কিছু সময় বসে কথা বলে। ভাবি, একটা কথা কই। বলো। ভাবি, রিফাত ভাই অনেক ভালা, তবে রাগটা একটু বেশি, কিন্তু আপনার সাথে বিয়ের পর ভাই তো রাগই করে না। তাই নাকি? ভাইয়ের বাবা মা নাই, তাই অনেক সময় কষ্ট পায়, তবে কাউরে বুঝতে দেয় না। জানেন ভাবি, রিফাত ভাই মিথ্যা কথা শুনতে পারে না। ভাবি, ভাইয়ের কাছে কখনো মিথ্যা বললেন না, আর কিছু লুকায়েন না। আচ্ছা ভাবি, আমি এখন যাই, আমার কাজ আছে। এই বলে বলি চলে যায়, আর রাহিও নিজের রুমে চলে যায়। রাহি রুমে বসে কাজ করছে, তখনই সিয়াম রুমে আসে। রাহি তাকিয়ে দেখে সিয়াম। তুমি এখানে কি করো? রিফাত তো বাসায় না, আসো একটু কাছে আসো। এই বলে সিয়াম রাহিকে ছড়িয়ে ধরে। রাহি অনেক ছোটাছুটি করে ছোটার জন্য একসময় সিয়ামের থেকে ছুটতে পারে। তারপর রাহি সিয়ামের হাত থেকে ছাড়বে তাড়াতাড়ি বিছানা বাসে টেবিলের কাছে যায়, আর দেখে সেখানে একটা ছুরি রাখা আছে। রাহি তাড়াতাড়ি সেই ছুরি হাতে নিয়ে সিয়ামের দিকে করে বলে, আর একবার আমার দিকে আসার চেষ্টা করলে হাত কেটে দিব। বেবি, এমন করো কেন? একটু কাছে আসো, আর আমি জানি তুমি আমাকে কিচ্ছু করবে না। এই বলে সিয়াম আবার রাহি দিকে এগিয়ে যায়। সিয়ামকে এগিয়ে আসতে দেখে রাহি নিচের হাতের ছুরি দিয়ে সিয়ামের হাতে আঘাত করে। সিয়াম চড়ে আহ করে ওঠে। আমাকে এত অসহায় অবলা নারী ভাবিস না, আমি সেই রকম মেয়ে না। এরপর রাহি আবার ছুরি দিয়ে সিয়ামের হাতে আঘাত করে আর বুলিকে ডাকে। রাহি ডাকে বলি তাড়াতাড়ি রাহি রুমে আসে। বুলিকে দেখে রাহি বলে, বলি নিচে থেকে তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আয়। কেন? তোকে আনতে বলেছি, নিয়ে আয়। বলি তাড়াতাড়ি নিচে গিয়ে একটা লাঠি নিয়ে আমার রুমে আসে। এই যে ভাবি লাঠি। রাহি বুলির হাত থেকে লাঠিটা নিয়ে সিয়ামকে মারতে থাকে। সিয়াম বারবার না করছে, কিন্তু রাহি তার কথা না শুনে ইচ্ছে মতো মারছে। আর কখনো আমার সাথে এমন করতে আসবি? আমি মাপ চাই, আর এমন করব না। আবার করতে আসলে এর থেকে বেশি খারাপ অবস্থা হবে তোর। আমি আর এমন করব না। এক্ষুনি তোর সব জিনিস নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আচ্ছা যা, এখন আমার সামনে থেকে যা, আর 5 মিনিট পর যেন তোর ছায়া আমি এ বাড়িতে না দেখি। সিয়াম তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বের হয়ে যায়, আর নিচে রুমে গিয়ে তাড়াতাড়ি সব জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাহি সিয়ামকে যেতে দেখে বলে, আমার তো জিনিস না, তোর মতো শয়তানের সাহায্য করতে আমি ভালোভাবেই জানি। এত সময় বলি হা হয়ে সব দেখছিল, কিন্তু কিছুই বুঝতে পারেনি। ভাবি, একটা কথা কই। বল। এত সময় কি হলো কিছুই বুঝতে পারি নাই। আমি বোঝাই বলবো, কিন্তু কথা দিই এই বিষয়ে রিফাত দাদু কেউ যেন না জানে। আচ্ছা। রাহি তারপর বুলিকে সব কথা বলে। ভাবি, আপনি আগে আমারে এসব কইবেন না, শয়তানটারে ইচ্ছা মতো কয়টা দিতাম। আচ্ছা বাদ দে এখন এসব। বলি তারপর কাছের জন্য নিচে চলে আসে। রাহি তারপর নিজের রুমে বসে বসে গল্প করতে থাকে। বিকেলে রাহি ছাদে দাঁড়িয়ে আছে, এমন সময় কেউ পেছন থেকে চাপটে ধরে। রাহি হঠাৎ এমন হয় তাড়াতাড়ি পেছনে ঘুরে কে তা খেয়াল না করে জোরে গালে চড় মারে। তারপর তার দিকে তাকিয়ে রাহি ওরে মা, এইভাবে কেউ চড় মারে বুঝি? আজকাল বউকে জাপটে ধরার জন্য বুঝি চড় খেতে হয়? রাহি মন খারাপ করে বলে, সরি, আমি ভাবছি অন্য কেউ তার জন্য চড় মারছি। অন্য কেউ মানে? কে তোমাকে এমন করে ধরার সাহস করে? আমাকে বলো তার নামটা একবার। আরে কেউ না, আমি একটু আনমনা ছিলাম, আর তুমি হঠাৎ এমন করে ধরেছো, তাই আর কি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা। আমার বদে হাত। ফাজিল মেয়ে। ফাজিল ছিল। রাগ খুশি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।